হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাচ্ছি ফুলকো ফুলকো নরম একদম তুলতুলে চালের গুড় পিঠে। তো অনেকে আছো সুজি ময়দা দিয়েও বানাও, এটা কিন্তু সুজি ময়দা দিয়েও দারুণ হয়। আর চাল দিয়ে অনেকে আছো বলো ফুলতে চাইনি, তো আজকে আমি চালেরই বানাচ্ছি, একদম লুচির থেকেও ভালো ফুলেছে, ফুলকো ফুলকো নরম একদম তুলতুলে গুড় পিঠে। তো চলো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে নাও। আর শীতকালে এই রকম নরম তুলতুলে গুড় পিঠে সকলেরই খেতে ভালো লাগে। তো চলো পুরো ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। গুড় পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম। এখানে আমি চাল নিয়েছি আতপ চাল, আর যেটা ঘরে যে ভাতের যে চালটা হয় সেদ্ধ চাল, সেটা। তো ওই দুটো চাল অর্ধেক অর্ধেক পরিমাণে ভিজিয়েছিলাম, দু রকমই অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম। নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ওটাকে আমি ভালো করে বেটে নিয়েছি, মিক্সার মেশিনেই আমি বেটে নিয়েছি। আর এরকম স্মুথ পেস্ট বানিয়ে নেবে, একদম যতটা স্মুথ হবে ততটা কিন্তু পিঠের জন্যে ভালো। তো এই রকমভাবে বেটে নিয়েছি চালটাকে। তারপর আমি যে চিনিটা দেব, চিনিটাকেও এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে গুড়েরও করতে পারো, গুড় দিয়েও হবে, তার জায়গায় চিনিও দিতে পারো। তো চিনি দিয়ে তারপরে কালারের জন্য কিছুটা গুঁড়ো দেওয়া যাবে। তো এখানে চিনি দেওয়ার পরে আমি ভালো করে মিশ্রণটাকে আরও ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিয়েছিলাম। চিনিটা নেই, গুঁড়ো চিনি যেহেতু, আর তাও আর একটু গোলার জন্য বেশ কিছুক্ষণ ফেটিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম একটু মৌরিকে ঘষে আর একটু লবণ দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ মিশ্রণটা এরকম ঘনত্ব তৈরি করতে হবে, যাতে এই যে চামচ দিয়ে যখন ফেলছি এই রকম ঘনত্বটা দেখে নেবে। নেওয়ার পরে একটা চামচের করে আমি এরকম একটা হাতার মধ্যে তুলে নেব। নিয়ে তেলটা এরকম গোল কড়াই নিয়ে নিয়েছি। আর পিঠে তৈরির জন্য এরকম যতটা গোল গর্ত করা হবে ছোট, তত কিন্তু ভালো। আর দেখো চামচে করে তুলে নিয়ে 1 চামচ মতো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে, একদম জোরও নয়, জোর বেশি নয়, জোর কমও না। তো মিডিয়াম রেখে এরকম দিয়ে দেব। দেওয়ার পরে দেখো অটোমেটিক এটা ফুলে উঠে আসবে। তো দেখতে পাচ্ছ অটোমেটিক এটা কীরকম ভাব গোল হয়ে ফুলে গেল। তো দেখতেও কত সুন্দর হচ্ছে, প্রত্যেকটা পিঠ কিন্তু গোল হয়ে ফুলেছে পিঠে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। দেখো প্রত্যেকটা পিঠে আমি এইভাবে তৈরি করে নেব, আর এই রকমভাবেই তেলের মধ্যে দিয়ে দেব, আর এইভাবেই দেখো ফুলে উঠে আসবে। খুব সুন্দর কিন্তু হয়েছিল। তো চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে। কেউ বলবে না যে এতটা ফুলকো ফুলকো দেখে মনে করবে যে লুচি, কিন্তু মোটেও না, এটা কিন্তু পিঠে। একদম দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।